মাথায় পাকা চুল, চোখের কোণায় ভাঁজ, ড্যামেজ স্কিন আর চেহারায় মলিনতা, এসবই যে বার্ধক্যের ছাপ। সময়ের আগেই অল্প বয়সে দেখা দিচ্ছে এসব সমস্যা। আজ একজন বিশেষজ্ঞের পরামর্শে জানাবো কেন আসে এই এজিং সাইন, সাথে এটাও জানাবো এসব রুখতে করণীয় কি। আগে যেমন সবাইকে একটা টাইমের মধ্যে ঘুমাইতে হতো, অফিসে যেতে হতো, ঘুমের ব্যাঘাত, তারপরে মোবাইল, আইপ্যাড, বিভিন্ন ধরনের টিভি চ্যানেলস সব কিছু মিলায় মানুষ কিন্তু এখন আগের থেকে কম ঘুমায়। তো ঘুম নাম্বার ওয়ান ফ্যাক্ট, যত কম ঘুমাবে ও ততই আসলে অ্যান্ড্রোজেন লেভেল বাড়তে থাকবে, ডিস্ট্রাকশান হবে, চুল পড়বে এটার থেকেই কিন্তু ব্রণ হবে। সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত খাবার। আসলে এখন এত কিছু খাবার আছে, আসল ভিটামিন মিনারেলযুক্ত যেই খাবারগুলা, ওগুলা বাদ দিয়ে আসলে মানুষ গুরু পাচক টাইপের খাওয়া বেশি খায়, বাইরে গিয়ে বেশি খাওয়া দাওয়া করতেছে। ওই খাওয়া দাওয়াগুলাও কিন্তু আসলে সব তো আর ভালো না, বেশিরভাগই কেমিক্যালস, সব কিছুই আসলে ফর্টিফাইড, ওগুলার থেকেও দেখা যায় মানুষের সমস্যা হচ্ছে। 3 নাম্বার হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, লাইফস্টাইল। মানুষজন যত মাদক বা এই ধরনের উল্টাপাল্টা জিনিস বেশি খাবে, দেখা যায় যে স্কিন এজিং হওয়ার প্রবণতা বেড়ে যায়। সবাই কিন্তু আসলে টিকটকার হইতে চায়, সবাই কিন্তু ফেসবুক আর ইনস্টা সেলিব্রিটি হইতে চায়, ইউটিউবার হইতে চায়, সবারই কিন্তু স্কিন ভালো রাখতে চায়। যার কারণে সবারই আসলে এখন সবাই সার্চ মারতেছে, নিজে নিজে ক্রিম কিনতেছে, যে ক্রিমগুলোর কোনো আসলে লাইসেন্স নাই, যেগুলার ইউজ করা উচিত না। এক একজনের কিন্তু এক এক ধরনের স্কিন প্রোডাক্ট ইউজ করা উচিত। এইগুলা ব্যবহার করেও কিন্তু ইয়াং জেনারেশনের স্কিনের কালার বা স্কিনের যে রিঙ্কেলস বা স্পটস সব কিছু কিন্তু বেড়ে যায়, আগে এত বাড়তো না। আর লাস্ট সেটা হচ্ছে এক্সারসাইজের অভাব। আমাদের আসলে পর্যাপ্ত ব্যায়াম করতে হবে, আমাদের মেডিটেশন করতে হবে, আমাদের অক্সিজেন নিতে হবে, আমাদের ধীর স্থিরভাবে আসলে বসে থাকতে হবে। সো স্ট্রেস কমাইতে হবে, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলেই কিন্তু ঘুম হবে, তাইলেই স্ট্রেস কমবে।